তোমাদের অনেকেরই প্রশ্ন যে যে মানুষটা এত যন্ত্রণা দিল, যাদের জন্য তোমার আজকের জীবন এরকম, সে বা তারা কর্মফল পাবে কি? এটা তোমাদের প্রশ্ন থাকে। এটা নিয়ে আজকের রিডিংটা করব। রিডিংটা অ্যাবসলিউটলি টাইমলেস রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং, কমন রিডিং, জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। চলো দেখে নেওয়া যাক সেই মানুষটা কি শাস্তি পাবে, বা সে কি তার কর্মফল পাবে, বা তুমি যে এতদিন ধরে ভালো কিছু করে এলে তুমিও কি তোমার কর্মফল পাবে, তোমার কর্মের সুফল পাবে। তোমার ক্ষেত্রে কোনো একজন ব্যক্তিত্ব মোটেই ছিল না বা নেই যে তোমার ক্ষতিকারক এলিমেন্ট হয়েছে, যে তোমার ক্ষতি করেছে, যে কখনো চায়নি যে তুমি ভালো থাকো, তোমার কিছু ভালো হোক। এরকম কোনো একটা ব্যক্তিত্ব ছিল না, ইনফ্যাক্ট এখনো নেই। এখানে একাধিক ব্যক্তিত্ব আছে যারা একসঙ্গে গ্রুপ বেঁধে এখন তো ও তখন এরকম করে করে তোমাকে কন্টিনিউ একটা মানসিক চাপ, মানসিক দ্বিধা, মানসিক ক্ষতিগ্রস্ততার মধ্যে রেখে দিয়েছিল। তাদের কারোর ক্ষেত্রে এখনো সময় এসে গেছে, তারা অলরেডি নিজেদের কর্মা ফেস করছে। এটা নয় যে তুমি জানতে পারছো যে তারা কর্মা ফেস করছে, বিকজ তারা বুঝতে পারছে যে যেভাবে তারা তোমাকে, শুধুমাত্র তোমাকে নয়, তাদের যাদের যাদের ওপর একটা হিংসা, যাদের যাদের ওপর একটা রাগ রয়েছে, তাদের প্রত্যেকের ওপর এরা নিজেদের কাজ করেছিল এবং একই ওয়েতে কাজ করেছিল। তো এরা নিজেরাই বুঝতে পারছে যে কাজ এরা করেছিল তার ফলটা এরা ফেরত পাচ্ছে, তার কর্মাটা এরা রিটার্ন পাচ্ছে, এরা নিজেরাই বুঝতে পারছে। কিন্তু তাই ওরা চাইছে না যে কোনোভাবে এটা প্রকাশ্যে আসুক, কারণ প্রকাশ্যে আসলে পরে এটা ওদের সবচেয়ে বড় মূর্খতা হয়ে যাবে। কারণ যেই প্রকাশ্যে আসবে তখনই অন্য সবাই, চারপাশের মানুষজন বুঝে যাবে যে ওরা অ্যাকচুয়ালি কি করেছিল। কারণ ওরা তোমাকেও ভুগতে দেখেছে, তোমার মতন আরো যারা ওদের ষড়যন্ত্রের শিকার তাদেরও ভুগতে দেখেছে। তো ওরা খুব ভালোভাবে বুঝে যাবে। যাই হোক, সেজন্য চাইছে যাতে ব্যাপারটা বুঝতে কেউ না পারে, ওরা যে কর্মা ফেস করছে সেটা যাতে কেউ বুঝতে না পারে। সেজন্য ওরা যে এখন প্রচন্ডভাবে একটা দোষের কাঠগোড়ায়, মানে দোষী সাব্যস্ত হওয়ার কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে। ওরা নিজেরা খুব ভালো মতন জানে কোনো রকম গ্রোথ, কোনো রকম ভালো কিছু ওদের কাছে ঘেঁষতে পারছে না। সমস্ত ভালো কিছু যেন ওদের স্বপ্নের মতন থেকে যাচ্ছে। ওদের চারদিকে একটা কালো অন্ধকার বেড়াজাল ওদেরকে ঘিরে রেখেছে। ওরা বুঝতে পারছে যে ক্রমাগত ওরা কালোর মধ্যে গ্রাস হয়ে যাচ্ছে এবং বেশিরভাগ সময় ওরা যে দুঃখ আর পাঁচজনকে দিতে চেয়েছিল, ইনক্লুডিং তোমাকে, যে যন্ত্রণা যে দুঃখ দিতে চেয়েছিল, সেই যন্ত্রণা, সেই মানসিক ডিসব্যালেন্সের শিকার ওরা এখন নিজে। কারো কারো ক্ষেত্রে পাচ্ছি যে ওরা নিজেরাই বুঝতে পারছে যে সমস্যার সূচনা ওরা করেছিল, সেই সমস্যার এফেক্টে ওরা এখন নিজেরা জর্জরিত। সেই সোর্সটাকে ওরা খুব ভালো মতন কানেক্ট করতে পারছে, যে সোর্সটা দিয়ে একটা সময় তোমাকে প্রচণ্ডভাবে আহত করেছিল। দেখো, বলা আর কার্ড বেরিয়ে আসা, এরা তোমার জীবনে একটা টাওয়ার লাইক মোমেন্ট এনে দিয়েছিল। এখন ওদের জীবনও সেই পথেই এগোচ্ছে যেখানে ওরা ওই টাওয়ার লাইক মোমেন্টটা ফেস করবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আরো কয়েক মাসের অপেক্ষা অবশ্যই রয়েছে, কারণ ওদের কলসি পূর্ণ হবে, তবে তো গিয়ে ওদের কর্মফলের সাকসেস আসবে না। মানে তবে তো গিয়ে ওরা ওদের কর্মফলের যেটা কর্মাটা, সেই কর্মাটা রিটার্ন পাবে, ব্যাকফায়ারটা তবে না গিয়ে কমপ্লিট হবে। ঠিক আছে, তবে না গিয়ে ওরা, মানে ওদের যতটা ধারণা হচ্ছে যে এরকম ধরনের কষ্ট পেতে পারে, এরকম ধরনের যন্ত্রণা পেতে পারে, তার অনেক অনেক বেশি
যেটা ওদের ধারণারও বাইরে, ওরকম কিছুই কিন্তু ওরা পেতে চলেছে ওদের কর্মা হিসেবে, অ্যাজ এ ব্যাকফায়ার হিসেবে। সম্পূর্ণ পরিপক্ক অবস্থায় কোনো সিচুয়েশন ওরা ফেস করতে চলেছে, যেই সিচুয়েশন থেকে ওদের পালাবার বা নতুন কোনো প্ল্যান করার আর কোনো রকম সুযোগই ওরা পাবে না। ঠিক আছে, কোনো রকম সুযোগ পাবে না। ওদের তাকিয়ে তাকিয়ে শুধু দেখতে হবে। যেমন হয় না যে জানলাতে আটকানো কোনো শেকল বাঁধা কোনো পাখি যে কোনোভাবে উড়ে বেরোতে পারবে না, সে সামনে দেখছে আর 5টা পাখিকে উড়ে বেড়াতে স্বাধীনভাবে পাখা মেলে। তো ওদের অবস্থা হচ্ছে সেরকম, যে আর 5 জনকে, তোমাকে, বাকিদেরকে দেখবে যে তারা ভালো আছে, তারা তোমাদের একটু একটু করে ভালো হচ্ছে, এটা দেখতে পারবে। কিন্তু ওর যে নিজের কর্মার বেড়াজালের শেকলে যে আটকে গেছে, সেই আটকানো জায়গার থেকে ওটা ছিঁড়ে ও জানলা দিয়ে আর উড়ে পালাতে পারবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, সবচেয়ে বড় কর্মা। বলেছিলাম না, অনেক ভিডিওতেই আমি বলেছি এই কথাটা, যে আমাদের ভাবনা চিন্তা আর ঈশ্বরের ভাবনা চিন্তা, সেই ঈশ্বর তোমার আল্লাহ হোক, সেই ঈশ্বর আমাদের কৃষ্ণ হোক কি শিব হোক কি কালী হোক, যেই হোক না কেন, জেসাস হোক, যিনি হন না কেন, ঈশ্বর তো একই, আমরা তাকে বিভিন্ন নামে ডাকি। তো তিনি কিন্তু তার চিন্তা ভাবনা, তার সমস্ত কিছু, সেটা কিন্তু আমাদের মতন না, বরং আমাদের থেকে অনেক অনেক আলাদা। তিনি অনেক দূরেরটা দেখেন, তিনি অনেক দূরদর্শী। তাই তার চিন্তা ভাবনার সঙ্গে আমাদের চিন্তা ভাবনা কখনোই মিলতে পারে না। আমরা যদি নিজেরা যদি কখনো এই সুযোগটা পেতাম না তাদের শাস্তি দেওয়ার, আমরা যে শাস্তি দিতাম সেটা তার করা অন্যায় অনুযায়ী মোটেই হতো না। এই জন্যই বোধহয় আমাদের হাতে ছাড়া হয় না, কারণ আমরা তো শুধু সেই ঘটনাটুকুনিকেই দেখবো যে ঘটনাটুকুনি আমাদের পাস্ট থেকে, পাস্ট লাইফ থেকে বা অতীতকাল থেকে, আমাদের এই জন্মের অতীত থেকে আমাদের কতটা কি কষ্ট দিয়েছে, আমরা শুধু সেটা দেখবো। কিন্তু আমাদের উপরওয়ালা বলো বা আল্লাহ বলো বা ঈশ্বর বলো বা জেসাস বলো, যাকেই বলো না কেন, তিনি কিন্তু ওটা দেখছেন যেটা আমাদের এই জন্মের বাইরে, হয়তো আগের জন্ম বা তার আগের জন্ম। কারণ আমি এখানে যেটা পাচ্ছি, এই যে এদের শত্রুতা, এটা কিন্তু এক জন্মের নয়। এই শত্রুতাটা এরা অনেক দিন ধরে করে আসছে এবং এই জন্মেও করছে। আমি পাচ্ছি যে সামনের জন্মেও এদের সঙ্গে তোমার সম্পর্ক থাকবে। তুমি অনেকটাই এদের সঙ্গে না ভীষণভাবে ফ্যামিলিয়ার টাইপ, একটা কার্মিক রিলেশন রয়েছে, একটা স্পিরিচুয়ালও রিলেশন রয়েছে। কিন্তু ওরা স্পিরিচুয়াল জায়গা থেকে প্রচণ্ডভাবে সরে এসছে, যে স্পিরিচুয়াল জায়গাটাতে তুমি রয়েছো। আজকের রিডিংটা আমি করতে চেয়েছিলাম একরকম, কিন্তু এটা স্পিরিচুয়াল দিকে ঢুকে যাচ্ছে, তো এটা আমি এতটা স্পিরিচুয়ালের ডেপথে ঢুকবো না, ওপর দিয়ে বেরিয়ে আসবো ওই জায়গাটা, নাহলে ভিডিও অনেক অনেক লং হয়ে যাবে। তো তিনি কিন্তু তোমার পাস্ট লাইফগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো আমরা জানি না, আমরা দেখতে পাই না। আমরা কিছুটা আন্দাজ করতে পারি যে পাস্ট লাইফেও মেবি এর সঙ্গে কোনো কানেকশন ছিল, পাস্ট লাইফেও হয়তো এই সেরকমভাবে দাগা দিয়েছিল, এটসেট্রা এটসেট্রা। এটা আমরা কল্পনা করতে পারি, এটা আমরা ভাবতে পারি, এই পর্যন্তই। কিন্তু সেই ভাবনাটা সঠিক বলে আমরা কিন্তু মানতে পারি না, ঠিক আছে? তো এক্ষেত্রে যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে যে ঈশ্বর স্বয়ং নিজের হাতে করে শাস্তিটা দিচ্ছেন, দেবেন বলে ঠিক করেছেন, এবং তিনি কিন্তু সেই পথে এগোচ্ছেন। যারা মানে যাদের সঙ্গে এই জিনিসটা ঘটতে চলেছে, তারা কিন্তু তোমরা 333 এই নাম্বারটা দেখছো, যদিও ওখানে কার্ডে আসেনি, এটা আমার পুরোপুরি ভিশনের বক্তব্য। এবং তাদের সমস্ত জিনিসপত্র, সমস্ত কাজকর্ম, সমস্ত ভাবনা চিন্তা, সমস্ত কিছু তাদের না কন্টিনিউ পোস্টপন্ড হচ্ছে। কন্টিনিউ মানে তারা কোনোভাবেই তাদের সমস্ত কিছু আগের মতন, তারা যেভাবে নিজেদের জীবনটাকে মিলিয়ে মিলিয়ে চলতো, এরকম কোনো কিছুই তাদের জীবনে আর হচ্ছে না, আর হওয়ার সম্ভাবনাটাও অত্যন্তই কম। চেয়েছিল তোমাদের ভালোবাসার জীবন, তোমাদের মানবিকতার জীবন, সমস্ত কিছুকে একদম শেষ করে দিতে, কিন্তু আজকে সে নিজেই এর বশবর্তী। 66 তোমাদের জন্য, 6 নাম্বারটা তোমাদের জন্য কোনো উল্লেখযোগ্য কিছু হতে পারে, হতে পারে কারোর জন্মদিন বা হতে পারে কারোর কোনো
স্মরণীয় মোমেন্ট রয়েছে এই 6-এর মধ্যে, 6, 16 এরকম ধরনের, অথবা 6, 16 অথবা তোমার হচ্ছে আরেকটা নম্বর তো মাথায় এলো 15 এরকম হতে পারে। এবার সময় এসছে তোমার ফলাফলের। এর ফলাফল নিয়ে তো বললাম, এবার তুমি যে এতদিন ধরে কষ্ট সহ্য করে গেলে, তুমি যে এতদিন ধরে সহিষ্ণুতার পরিচয় দিলে, ধৈর্যের পরিচয় দিলে, হ্যাঁ কেউ কেউ আছো যারা মাঝে মাঝে খুব হয়ে গেছো, মানে খেপে গেছো, বা কন্টিনিউ এটা বলেছো রিটার্ন টু সেন্টার, কন্টিনিউ এটা বলেছো যে কবে এদের কর্ম ব্যাকফায়ার হবে, কবে কবে এরা শাস্তি পাবে, কবে এরা এই হবে, ওরা শেষ হওয়ার আগে তো আমরা শেষ হয়ে যাব, এরকম কেউ কেউ করেছো, এটা ঠিক কথা। কিন্তু বেশিরভাগ জন তোমরা না ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে গেছো, এটা হচ্ছে আরো বড় কথা। আমি তাদেরকে ছোট করছি না যারা বারবার করে শত্রু কবে শেষ হবে, শত্রুর কবে ক্ষতি হবে, এটা বারবার করে বলেছো। আমার যারা ক্লায়েন্ট আছো বা যারা কমিউনিকেট করো আমার সঙ্গে থ্রু মেসেজ, দেখবে আমি বেশিরভাগ জায়গায় লিখতাম একটা সময় যে এটা প্লিজ করো না, কারণ তুমি তোমার লাইফে শুধু এইটুকু পার্ট দেখতে পাচ্ছ, যেটা আজকে বেরোলো, যে তুমি তোমার লাইফে শুধু এইবারের জন্মের ছোট থেকে আজ অব্দি দেখতে পাচ্ছ, কিন্তু যারা অলরেডি কার্মিক রিলেশনে আবদ্ধ তাদের লাইফের মানে তাদের সঙ্গে এই ব্যাপারগুলো কিন্তু এই একটা লাইফ লিমিটের মধ্যে বা এই লাইফ পিরিয়ডের মধ্যে সীমাবদ্ধ নয়, এর আগের পিরিয়ডগুলো আছে যেগুলো তুমি জানো না কিন্তু তোমার ঈশ্বর জানে। তাই প্লিজ এই রিটার্ন টু সেন্ডার বা এইটা না করে ওয়েট করো, কারণ এখানে তুমিও কোথাও না তোমার কর্মা জেনারেট করে ফেলছো, তুমি তার নেগেটিভ ক্ষেত্রের মধ্যে ঢুকে যাচ্ছে। আমি এটা রিসেন্টলি কোনো দিদিকে বললাম সম্ভবত, যে তুমি যখনই তার কথা চিন্তা করছো, সে একটা বিকৃত মনস্ক মানুষ, সে একটা এমন মানুষ যে কোনোদিন হয়তো কারোর ভালো কিভাবে করতে হয় জানেই না, জানা তো অনেক দূরের কথা, ভাবতেও তো মানুষ পারে যে কিভাবে ভালো করব, এই ভাবনা চিন্তাটুকুনিও তার মধ্যে নেই। তো এরকম মানুষের কথা তুমি যখন চিন্তা করছো, এরকম মানুষের আশেপাশে কেন, মানুষের ভেতরটা তো বাদই দাও, তার আশেপাশে কেন, তার চৌহদ্দির সীমানার মধ্যে হচ্ছে নেগেটিভিটিতে ভর্তি। তুমি যখন তার কথাটা চিন্তা করছো তখন তুমি তার নেগেটিভিটির ক্ষেত্রতে প্রবেশ করছো, এখানে তোমার কর্মা তুমি জেনারেট করে ফেলছো। আর এখানে যা কার্ড এসছে, এখানে তোমার কর্মা জেনারেট করা কখনোই উচিত নয়, কারণ এখানে ইন্টিগ্রেশনই কার্ড এসছে। তো এখানে তুমি যত পজিটিভ থাকবে, তুমি যত নিজেকে সরল রেখেছো, যতটা নিজেকে, যেটা এখানে আমি পাচ্ছি যে অনেকজনই এরকম আছো, করেছিস তুই তোর কাজ করেছিস, আমি আমার কাজ করব, এরকম করে তোমরা সরিয়ে দিয়েছো, অনেকেই আছো, এবং মোটামুটি একটা বীতশ্রদ্ধ হয়ে গেছে, একটা ঘেন্না, একটা অন্য একটা মেন্টালিটি তৈরি হয়েছে, যেখানে ওর কি হবে না হবে এই নিয়ে তোমার কোনো ভাবনাই নেই, মাথা ব্যথাই নেই, তুমি তোমার মতন করে লাইফটা, তোমার লাইফ তোমার মতন করে লিড করতে চেয়েছো, নিজেকে নিজে ভালোবাসতে শিখেছো, একটু হলেও পরার্থে নিবেদিত প্রাণ থেকে একটু হলেও নিজের জন্য ভালোবাসতে শিখেছো নিজেকে, এই পর্যন্ত খুব একটা যে পেরেছো তা আমি বলছি না, কিন্তু যে যতটা নিজের লাইফে ইন্টিগ্রেটেড হয়েছো, তোমার ঈশ্বর তোমাকে ঠিক ততটাই পজিটিভিটি প্রদান করছেন, যে তুমি যতটা ইন্টিগ্রেটেড হয়েছে তুমি যাতে সেটাকে ভালোভাবে হোল্ড করতে পারো। দেখবে তোমরা যারা নিজেরা একটু লাইফের পজিটিভিটি পাচ্ছ, তারা না সেখানটাতে একটা বিশ্বাসও পাচ্ছ, আগে যেটা পেতে না। আগে কোনো কিছু নতুন কিছু করতে গেলে তোমাদের মনে সবসময় একটা ভয় থাকতো যে আদৌ পারবো, আদৌ হবে, এরকম ধরনের একটা ব্যাপার থাকতো। কিন্তু এখন কোনো কিছু তোমরা যখন করতে যাচ্ছ, তখন এরকম ধরনের কোনো ভয় কিছু কাজ করছেই না, কোনো কিছু কাজ করছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাক্স প্যাটরা গুটিয়ে না তার এবার এই
রাজত্ব ছাড়ার সময় হয়ে এসছে। বাক্স প্যাটরা গুছিয়ে তার রাজত্ব ছেড়ে তাকে এবার ঈশ্বরের মার বলবো না, বলা উচিত না, ঈশ্বরের দেখানো পথ তাকে যেদিকে নিয়ে যাবে তাকে ওদিকেই এবার যেতে হবে। অনেক মানুষের নেগেটিভিটি মানে করিয়েছিস, অনেক নেগেটিভ করিয়েছো, অনেক নেগেটিভিটি প্রদান করেছো। এখন ঈশ্বর ঠিক যেভাবে তোমার জন্য রাস্তা চয়ন করেছে, অবভিয়াসলি শাস্তির রাস্তা, তোমাকে সেই পথেই যেতে হবে। তোমাকে মানে আমি এটা তোমাদের বলছি না বন্ধুরা, এটা তোমাদের সেই শত্রুর কথা বলছি। অনেক খেলেছিল না তোমাদের সঙ্গে, একবারে মাখো মাখো করে খেলেছিল। দিন রাত তার একটাই চিন্তা ছিল কিভাবে খেলতে পারবো। এবার ভাগ্য খেলবে, এবার ঈশ্বরের তৈরি করা সেই নিয়মাবলী খেলবে। দেখ এবার কি করে বাঁচিস। জানি না, এই কথাগুলো আমি খুব মজা করে করে বলছি, কিন্তু কথাগুলো না আমার আদপেও ঠিক করা ছিল না। আর জাস্ট এটাই ইনটিউশনে আসছে। দেখো এই কার্ডটা দেখো, কি মনে হচ্ছে? তোমার চারদিকে অনেক লোক ঘ্যান অনেক কিছু টুকটাক মন্ত্রণা সন্ত্রণা অনেক কিছু করার চেষ্টা করেছে, এমনকি চালান ক্রিয়া করার চেষ্টা করেছে, কানের মধ্যে দিয়ে ঢুকে একটা দুর্ধর্ষ ক্রিয়া করার চেষ্টা করেছে, অনেক কিছু চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু সেই ঈশ্বরের সাগরে নিমজ্জিত, ঈশ্বরের পজিটিভিটির সাগরে নিমজ্জিত, যিনি তোমাকে সর্বসাকুল্যে একটা প্রোটেকশন করছেন যাতে তুমি ওদের দ্বারা আর কোনোভাবে আক্রান্ত না হও। আগেও বলেছি এরা কিন্তু একজন নয়, একাধিক জন একসঙ্গে গ্রুপ করে আছে। হয়তো তুমি ভাবছো যে না আমি তো কোনোদিন দেখিনি এর সঙ্গে এর কোনো সম্পর্ক, আমি তো কোনোদিন দেখিনি। তুমি দেখোনি, হতেই পারে যে তুমি দেখোনি, কিন্তু এরা কোনো না কোনোভাবে মেন্টালি কানেক্টেড, যে তোমাকে সমস্যায় ফেলতে হবে। একই উদ্দেশ্য যুক্ত ব্যক্তিরা কিন্তু একই গ্রুপের মধ্যে পড়ে। হতে পারে তারা এই জন্মে নিজেদেরকে চেনে না, আগের জন্মে চিনত। আমি জানি না কেন এটা ভীষণভাবে মাথায় আসছে। এবং কার্ডটা দেখো, কম্প্যারিজনের কার্ড এসছে। তো এরা প্রচণ্ডভাবে তোমার সঙ্গে হিংসা করতো, প্রচণ্ডভাবে জেলাস তোমার প্রতি, প্রচণ্ডভাবে জেলাস এরা। তোমাদের সঙ্গে 555-এরও কোনো সম্পর্ক থাকতে পারে। 555 তোমার জন্য সবচেয়ে বড় সুখবর এটা যে তুমি একটা হারমোনি পেতে চলেছো জীবনে, যেখানে তুমি ঈশ্বরের সঙ্গে যে সান্নিধ্যে যে পরম একটা তৃপ্তি হয়, এই জিনিসটা কিন্তু তুমি পেতে চলেছো। আর ওদের নিয়ে তোমার মাথায় যে চিন্তা ভাবনা ঘোরে, তুমি যে পাগলের মতন হয়ে যাও, সেই জায়গাটা থেকে তুমি সত্যি পাগলের মতন হয়ে যাও, আমি তো বলে দিলাম। যাই হোক, এই যে তুমি পাগলের মতন হয়ে আবারও পাগলের মতন হয়ে যাও, এইটা থেকে তুমি সম্পূর্ণরূপে মুক্ত হবে। তোমার জীবনের একটা পিসফুল অধ্যায় চলে আসবে, মানে প্রচণ্ড একটা হারমোনিয়াস জায়গা তুমি পাবে, যেখানে কোনো এই সমস্ত নেগেটিভ পার্সনের ভাবনা চিন্তায় তোমার মাথায় আসবে না। বরং যদি আসেও, তোমার কাছে একরাশ বিরক্ত আসবে যে এর ভাবনা কেন আমার মাথায় আসছে, যা দূর হয়ে যা, এরকম ধরনের। ঠিক আছে, তো এখানে আমি শুধু একটাই কথা বলবো, নিজে এখন যেভাবে আছো এটাই থাকো। যারা যারা তোমার ক্ষতি করতে চেয়েছে, যারা যারা তোমাকে অসহায় করতে চেয়েছে, যারা যারা তোমাকে মানে এমন একটা জায়গায় পরিণত করে দিতে চেয়েছে যেখানে তুমি আর কোনো কথা বলার মতন জায়গায় থাকবে না, তাদের নিজস্ব কর্মা তারা রিটার্ন পেতে চলেছে। আমি এখানে 6 মাস আর 8 মাসের একটা ইনটিউশন পাচ্ছি, একটা ইনফরমেশন পাচ্ছি। মেবি এরা এই সময়ের মধ্যে এদের কর্মাকে একদম পিক মোমেন্টের দিকে এরা ফেস করতে চলেছে, খুব সম্ভবত।